প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদেরকে জৈব রসায়ন চ্যাপ্টারটা তোমাদেরকে পড়িয়েছিলাম। সেই জৈব রসায়ন চ্যাপ্টার একটা পার্ট হচ্ছে জৈব রসায়নের কিছু রাসায়নিক বিক্রিয়া, মানে কোনো যে বিক্রিয়াগুলো ম্যাক্সিমাম মাধ্যমিক পরীক্ষাতে আসে, এবারও এসছে এবং গতানুগতিক আশা করা যায় পরবর্তী ইয়ারগুলোতেও সেই কোশ্চেনগুলো আসতে পারে। তো এখানেই এই জৈব রসায়নের রাসায়নিক বিক্রিয়ার সর্বপ্রথমে আমরা নামকরণ, ইউপ্যাক, নেমিং এগুলো সব শিখিয়েছিলাম। তো আমি ওইদিকে যাচ্ছি না, যদি প্রয়োজন হয় আমি অবশ্যই একটা ভিডিও করব। তো সেক্ষেত্রে সর্বপ্রথমে আমরা দেখেছিলাম মিথেন, CH4 মিথেন। এই মিথেনটা কীভাবে নাম হচ্ছে আমরা জানি, একটা কার্বন মানে মিথ, দুটো কার্বন মানে ইথ, তিনটে মানে কোক, চারটে মানে বিউট, পেন্ট, হেক্সেট, পরপর চলে। তো এক্ষেত্রে কার্বন কীভাবে থাকে, আমরা এইভাবে দেখিয়েছিলাম। মিথেন অণুর ক্ষেত্রে আমাদের কিছু বিক্রিয়া আছে, তার মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া হচ্ছে, দেখো তোমরা, মিথেন অণু নেওয়া হলো, এক্ষেত্রে সূর্যালোকের উপস্থিতিতে, মাথায় রাখবে সূর্যালোক উপস্থিতিতে ক্লোরিন দেওয়া হলো। কী দেওয়া হলো? ক্লোরিন দেওয়া হলো। এক্ষেত্রে বিক্রিয়াটি কী হবে? প্রথম বিক্রিয়াটা হবে CH3, মানে আমি জাস্ট CH3 এখানে Cl, মানে একটা হাইড্রোজেনের জায়গাতে Cl রিপ্লেস হলো। বোঝা গেছে? মানে ঠিক এরকম হলো। আমি চারটে হাইড্রোজেন দেখেছিলাম, চারটে হাইড্রোজেন দেখাবো, এক্ষেত্রে একটা হাইড্রোজেনের জায়গাতে Cl দিয়ে রিপ্লেস হলো। ঠিক আছে? এই বিক্রিয়াটি থামে না, এই বিক্রিয়াটি কন্টিনিউ চলতে থাকে। এবং এরপর কি হয় দেখো তোমরা, আবার Cl দিল, এক্ষেত্রে আবার কী হবে? CH2Cl2। তাও বিক্রিয়া থামে না, বিক্রিয়া চলতেই থাকে। কীভাবে হয়? CH3Cl3, এবারও বিক্রিয়া থামবে না, আবার Cl2 নেবে, যে CCl4, কার্বন টেট্রাক্লোরাইড এই যৌগটা তৈরি করবে। এর চিত্র কেমন হবে? ঠিক তোমাদেরকে দেখিয়েছিলাম, CCl এইভাবেই আমাদের এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। মাধ্যমিকে হয়তো দিতে পারে CH4, সূর্যালোক দিল, ক্লোরিন দিয়ে দিল, তখন বিক্রিয়াটা কিন্তু লাস্টে কিন্তু এইটা আসবে। তাহলে মেইন প্রোডাক্টটা হচ্ছে এইটা, এক্ষেত্রে কী হচ্ছে? এইটা হচ্ছে মেইন প্রোডাক্ট। এই বিক্রিয়াটা থামে না, কন্টিনিউ চলতে চলতে এইটা আসে। বোঝা গিয়েছে? খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া, তোমাদের মাধ্যমিকে আসার জন্য খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিক্রিয়াটি। এরপর আমরা আর একটা অণু দেখব, সেটা হচ্ছে ইথিলিন বা ইথিন। ইথিলিন কী হবে? দেখো, CH2 মানে ইথিন। ইন মানে আমি বলেছি অসম্পৃক্ত যৌগ, ইথ মানে দুটো কার্বন আছে, এক্ষেত্রে অসম্পৃক্ত যৌগ মানে ডবল বন্ড অথবা ট্রিপল বন্ড বা তিনটে বন্ধনী থাকবে, আর একটা বন্ধনী থাকবে, সেটাকে আমরা বলেছিলাম সম্পৃক্ত যৌগ। এক্ষেত্রে দেখো CH2 একটা খুব সুন্দর একটা বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াটা আমরা দেখব। কী ধরনের বিক্রিয়া হয়? এক্ষেত্রে একটা খুব সুন্দর বিক্রিয়া হয়, সেটা হচ্ছে এক্ষেত্রে কিচ্ছু দেবো না, হাইড্রোজেন দিব, প্যালাডিয়াম অর প্ল্যাটিনাম ধাতুর উপরে হাইড্রোজেনটাকে দিয়ে দিব। ঠিক আছে? হাইড্রোজেন গ্যাস চালনা করবো, আর ইথিলিন মলিকুল আমরা থাকবে। সেক্ষেত্রে কী হবে? CH3, এই ডবল বন্ডটা ভালোভাবে নোটিশ করে, এই ডবল বন্ডটা ভ্যানিশ হয়ে গেল এবং দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে গেল। এক্ষেত্রে কী ছিল? আমি ভালোভাবে এঁকে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক্ষেত্রে কী হচ্ছে? নতুন অ্যাড হলো কি? দুটো হাইড্রোজেন, তার বদলে একটা ডবল বন্ড মুছে গেল। বোঝা গেছে? H2PD অথবা PT। এই ইথিলিন মলিকুলের, এই ইথিলিন অণুর অনেকগুলি বিক্রিয়া হয়। একটা খুব সুন্দর বিক্রিয়া যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ইথিলিন আছে,
একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো জিনিসের একটা মানে সেটা মনে রাখতে হবে মনোমার, এটা হচ্ছে, আর অনেক একের অধিক বা অনেক হলে সেটাকে আমরা বলি পলি, ঠিক আছে। তাই এটাকে হচ্ছে মনোমার ইথিলিনের একটা, বোঝা গেছে। এবং অনেক যদি হয়, অসংখ্য যদি হয়, তাহলে সেটার নাম হয় পলি। তো ঠিক এটাকে একটা অনুঘটক ব্যবহার করবো, ক্যাটালিস্ট, এবং চাপ, এক্ষেত্রে অনুঘটক হিসাবে ক্রোমিক অক্সাইড দেওয়া হয় CR2। তো এই ক্ষেত্রে চাপ এবং তাপ দেওয়া হলো। চাপ এবং তাপ দিলে কী হবে, এই CH2টা এইভাবে থাকবে না, এইভাবে CH2 থাকবে, এবং পরবর্তীতে আরও CH2 পরপর যুক্ত হতে থাকবে, মানে ঠিক এরকমভাবে CH2 এভাবে চলতে থাকবে, এবং অসংখ্য চেন সৃষ্টি করবে, বোঝা গেছে, অসংখ্য চেন সৃষ্টি করবে। এই অসংখ্য চেন সৃষ্টি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই বলা হয় পলিমারাইজেশন। এটা অসংখ্য, আমি n সংখ্যক নিয়েছি, n যেখানে ইনফিনিটিভ, এই বিক্রিয়া দিলে অসংখ্য তৈরি হবে। এটা দেখো, এটা হচ্ছে ইথিলিন, এর নাম হচ্ছে ইথিলিন, তাহলে এটার নাম কি হবে, পলি ইথিলিন, বা আমরা চলতি ভাষায় বলি পলিথিন, যে পলিথিন আমরা ইউজ করি, আমরা এর ইউজটাও বুঝে গেলাম, কী ইউজ হয় বোঝা গিয়েছে। ঠিক একই রকম সেটআপে আবার আরেকটা আমি বিক্রিয়া করে দেখাবো। কি নেব, হাইড্রোজেনের জায়গাতে আমি ফ্লোরিন নিয়েছি, এটা নাম হচ্ছে টেট্রাফ্লোরোইথিলিন, 4টে হাইড্রোজেন আছে তাই 4টে ফ্লোরিন আছে, তাই টেট্রাফ্লোরোইথিলিন, এর নাম হচ্ছে টেট্রাফ্লোরো, বোঝা গেছে। একই প্রসেস আমি প্রক্রিয়া করবো, চাপ তাপ অনুঘটক দেবো। এক্ষেত্রে কী হবে, ঠিক একইভাবে CF2, অসংখ্য CF2 একসাথে যুক্ত হবে, এবং এটা নাম হবে পলি টেট্রাফ্লোরোইথিলিন। তাহলে পলি, এটা মনোমার একটা, তাহলে পলি মানে অনেক যুক্ত হয়ে গেছে, পলি টেট্রাফ্লোরোইথিলিন। এর একটা সাংকেতিক নাম হচ্ছে PTFE। পরীক্ষাতে আসে PTFE এর ফুল ফর্ম কি, উত্তরটা হবে পলিটেট্রাফ্লোরোইথিলিন, বা প্রশ্ন আসতে পারে পলিটেট্রাফ্লোরোইথিলিন কীভাবে তুমি তৈরি করবে পরীক্ষাগারে, বা এরকম প্রশ্ন আসতে পারে পলিটেট্রাফ্লোরোইথিলিনের মনোমারের নাম কি, উত্তর হবে টেট্রাফ্লোরোইথিলিন, বোঝা গিয়েছে। বা এরকম প্রশ্ন আসতে পারে টেট্রাফ্লোরোইথিলিনকে চাপ তাপ সহযোগে উত্তপ্ত করলে কী তৈরি হতে পারে, উত্তরটা হবে পলিটেট্রাফ্লোরোইথিলিন। খুব সহজ জিনিস। আরেকটা, এবং এর কাজ প্রচুর আছে, এর যেমন আমাদের টেট্রাফ্লোরোইথিলিনের অনেক রকম কাজ আছে, রাসায়নিক শিল্পে, ফ্রাইং প্যান, ঠিক আছে, এইসব ক্ষেত্রে টেট্রাফ্লোরোইথিলিনটা ব্যবহার করা হয়, যেমন তোমার ব্ল্যাক টিপস, ঠিক আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু টেট্রাফ্লোরোইথিলিনের মানে আর কি হিট ইনসুলেট করবে। আরেকটা হচ্ছে CH2CHCl, আমি এবার লিখলাম না, এবার থাক, অসুবিধার কোনো কারণ নাই। এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা কি করব, একই প্রসেস অ্যাপ্লাই করব। তখন কি হবে, তোমাদেরকে দেখিয়েছিলাম স্কুলে n সংখ্যক, এখানে n সংখ্যক নেওয়া হবে। এর নাম হচ্ছে কি পলি ভিনাইল ক্লোরাইড, যার সাংকেতিক নাম হচ্ছে PVC। তোমরা PVC নামটা খুব চেনা পরিচিত, PVC পাইপ, ট্যাঙ্ক, বোঝা গিয়েছে। তো PVC পাইপ, ট্যাঙ্ক এগুলো ব্যবহার করা হয় ঠিক এইভাবে। ঠিক কোশ্চেনটাও ঠিক পলিটেট্রাফ্লোরোইথিলিন বা ইথিলিনের মতন করে কোশ্চেনটা আসতে পারে, তোমরা বুঝতে পারলে। এরপর আরেকটি খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, যেটা হচ্ছে অ্যাসিটিলিনের বিক্রিয়াটি আমি এরপরের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি।